নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকের সকালটা শুরু করলাম মুড়ি আলু ভাজা দিয়ে। তো মুড়ি আলু ভাজা শুধু শুধু আলু ভাজা খেতে দেখুন ভালো লাগে না, তাই একটা গাজর পড়েছিল আর তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে এরকমভাবে আলুটা ভাজলাম। বেশ খেতে ভালোই লাগলো, বেশ গাজরের একটা ফ্লেভার ছিল ওই খাবারের মধ্যে। তারপর খাওয়া দাওয়া করে ভাত টাত বসিয়ে নিয়ে ফ্যানটা জড়িয়ে নিলাম। আজকে ভাবছি সোয়াবিন আলুর তরকারি করব। তো সোয়াবিন আলুর করার জন্য আদা আর কাঁচা লঙ্কা আর জিরে একটু নিয়ে নিয়েছি, জিরে বেশি ছিল না, তো ওইটুকু নিয়ে জিরে বেটে নিলাম। দেখুন কেমন কালারটা লাগছে দেখতে, মনে হচ্ছে মাটি গুঁড়ো করেছি একেবারে। তো এরকমই লাগে জিরে বাটলে। যদিও আমি যথারীতি আলু আর সিটি মারি না, আলু ভাতে দিয়ে দিই, ওখান থেকে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে পিস করে কেটে তরকারিতে দিয়ে দিই। তো এরকমভাবেই শর্টে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর গ্যাসটাও বেঁচে যায় তাড়াতাড়ি। তো এইভাবেই আমি আলুগুলো কুচি করে নিলাম আর এদিকে সোয়াবিনটা বেশ জল চিপে দিয়ে ভালো করে কড়া করে একটু ভেজে নিলাম। দেখবেন খেতে এটাতে ভালো লাগে। আর ওই তো মশলা দেখতেই পেলেন, ওই মশলা দিয়েই আজকে সোয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তরকারি আমার রেডি হয়ে গেল, সার্ভ করে নিচ্ছি। এদিকে কতগুলো বাসন জমে গেছে দেখুন, তা সেই বাসনগুলো আর কি ভালো করে মেজে নিচ্ছি। এইরকম করে কাজকর্ম করতে করতে অনেকটা সময়ই পার হয়ে যায়। তো বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিয়ে স্নান সেরে ঠাকুরকে পুজো টুজো করে নিয়ে বিকেলবেলায় ভাবলাম যে গাছে পাকা একটা পেঁপে ছিল, সেই পেঁপেটাকে খেয়ে দেখলাম যে কেমন লাগে খেতে। তো অনেক দিন বাদে গাছ পাকা পেঁপে খাচ্ছি। তো পেঁপেটাকে তো দেখে মনে হচ্ছে পেকে গেছে, কিন্তু আলটিমেটলি হাত দিয়ে দেখলাম যে না, লাল লাল হয়েছে কিন্তু পাকেনি। তো সেটাকেই কাটলাম, খেতে মোটামুটি লেগেছে। তো আর একটু পাকলে আর কয়েকদিন রাখলে হয়তো আরও এটার টেস্ট হতো। আর বিকেলবেলায় ভাবলাম তাল ফুলুরি বানাবো। তো বছরের স্বাদ একবার না খেলেই নয়, তাই তাল ফুলুরির রেসিপি তাড়াহুড়োর চক্করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু পরে কোনো একদিন বানালে অবশ্যই সেটা শেয়ার করব। তো তাল ফুলুরি বানানোর জন্য আমি এখানে ময়দা ইউজ করিনি, আটা এবং তার সঙ্গে একটু সুজি। আর তালটা যেহেতু একটু তেতো টাইপের ছিল, তাই ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম এবং একটু ব্যাটারটা মাখোভাবে মেখে এরকম তেলের মধ্যে ফ্রাই করেছিলাম। বেশ ভালোই হয়েছিল, গরম গরম মুচমুচে। তো বন্ধুরা, আমাদের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।